নমস্কার সকলকে। অ্যাক্সেস কম্পিউটারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি এমএস পেইন্টে কি করে ড্রয়িং করতে হয় সেটা শেখাবো। তো এমএস পেইন্টে আজকে এই আলমারি শোকেসটি আমি ড্রয়িং করে দেখাবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। স্কিপ করলে আপনারা মাঝের স্টেপগুলো ছুটে যাবে, বুঝতে পারবেন না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট কেউ করছেন না, তাই ঠিকঠাক আমি বুঝতে পারছি না যে আমার ভুলটা কোথায় হচ্ছে। তো আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে একটু জানাবেন, তাহলে আমার ভুলগুলো আমি শুধরে নিতে পারবো। তো চলুন দেরি না করে আমি চলে যাচ্ছি, এমএস পেইন্ট ওপেন করে নিচ্ছি। তো স্টার্টে যাব। স্টার্টে গিয়ে আমরা এমএস পেইন্ট ওপেন করে নিলাম। আমরা আজকে এই আলমারির শোকেসটি ড্রয়িং করব। তো আমরা পেইন্ট ওপেন করে নিয়েছি। আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে আমরা সাইজে গিয়ে আমরা রেক্ট্যাঙ্গেলের সাইজটা নিয়ে নিব। আমরা সাইজটা নিয়ে নিলাম। এবারে আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করব। এখানে রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করলাম। করার পর আমরা এইখানটাতে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেব। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম। করার পর এখানটাতে আমরা একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করে নিলাম। এখানটাতে হ্যান্ডেল দিয়ে দিব একটা। ইরেজার দিয়ে হ্যান্ডেলটা ঠিক করে নিব। এইভাবে আমরা হ্যান্ডেল দিয়ে দিলাম। তার নিচে একটা আমরা বৃত্ত দিয়ে লকার দিয়ে দিচ্ছি, লক সিস্টেম করে দিচ্ছি। এখন এটাকে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করে ট্রান্সপারেন্ট সিলেক্টে ক্লিক করব। করার পর এটাকে পুরোটা সিলেক্টে ক্লিক করে এটাকে পুরোটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল সি করে কপি করব, কন্ট্রোল ভি করে পেস্ট করব। ডবল চলে আসলো। ডবল আসার পর আমি এখানটাতে বসিয়ে নিচ্ছি, সেম মাপ করে বসিয়ে নিলাম। এখন রাইট অ্যারো দিয়ে ডান দিকে সরিয়ে দেব। রাইট অ্যারো দিয়ে ডান দিকে প্রয়োজন মতো সরাবো, যতটুকু প্রয়োজন হবে ততটুকু সরিয়ে নিব। সরিয়ে নিলাম। এখন রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে মাঝে রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করে নিলাম। তারপর মাঝে আরেকটি রেক্ট্যাঙ্গেল আমি ড্রয়িং করে দিচ্ছি, দুটো পার্ট আলাদা করার জন্য। এবারে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম। এখানটাতে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে দিচ্ছি, পাশে আরেকটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে দিচ্ছি সেম মাপের। ডিজাইনটি আপনার চয়েস মতো, ইচ্ছে খুশি মতো, চয়েস মতো আপনি করতে পারবেন। এবার এখানটাতে একটা হ্যান্ডেল দিয়ে দিচ্ছি, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়েই হ্যান্ডেলটি আমরা ইরেজার দিয়ে ঠিক করে নিচ্ছি।
পাশে একটি দিয়ে দিব, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ক্লিক করে পাশে আরেকটি, ইরেজার দিয়ে ঠিক করে নিব। এবার ইলিপস দিয়ে লকারটি দিয়ে দিব। এভাবে লকারটি দিয়ে দিলাম। এখন কালার করে নিব, ফিল উইথ কালারে যাব, চয়েস মতো ইচ্ছে খুশি মতো কালার দিতে পারি। আপনার যে কালার ভালো লাগবে আপনি সেই কালার আপনি করতে পারবেন। আমরা এইখানে যদি কালার না পাই, আমাদের চয়েস না হয়, তাহলে আমরা এডিট কালারে ক্লিক করে এখান থেকে কালার আমরা নিয়ে নিতে পারি। আমি এই কালারটি চয়েস করলাম, এবার অ্যাড টু কাস্টম কালার ওকে করে দিলাম। এবার ফিল কালারে গিয়ে আমরা বক্সে আমরা ফিল উইথ করে দিচ্ছি। ব্লু নিব, ব্লু কালার এডিট কালারে গিয়ে আমি নিয়ে নিচ্ছি, ব্লু কালার নিলাম, অ্যাড টু কাস্টম কালার ওকে। এবার কালার দিয়ে দিচ্ছি, যেখানে যেটা প্রয়োজন আমি সেইখানে সেই কালারগুলো ফিল করে দিলাম। এইভাবে মিডলে একটা কালার দিয়ে দিই, এইভাবে কালার করে নিলাম। এবার এর শোকেস হয়েছে, এই শোকেসের মিডলে আমি একটি টিভি ড্রয়িং করব। টিভি ড্রয়িং করার জন্য এলইডি টিভি ড্রয়িং করার জন্য রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব, ব্ল্যাক কালারে ক্লিক করলাম, একটি রেক্ট্যাঙ্গেল বক্স টেনে নিলাম। রেক্ট্যাঙ্গেল বক্স টানার পরে মাঝে আরেকটি রেক্ট্যাঙ্গেল বক্স টেনে নিচ্ছি এইভাবে। এবার ফিল কালারে গিয়ে কালার করে দিচ্ছি, ব্ল্যাক কালার করে দিলাম। এবার রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা নিচে একটি স্ট্যান্ড দিয়ে দিব, নিচে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম, নিচে স্ট্যান্ড দিয়ে দিলাম। ফিল কালারে গিয়ে অ্যাশ কালারে ক্লিক করব, এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আমরা এই টিভির মধ্যে একটি সিনারি সেট করব। সিনারিটি সেট করার জন্য পেস্ট ফ্রমে ক্লিক করব। পেস্টে গিয়ে আমরা পেস্ট ফ্রমে ক্লিক করব। পেস্ট ফ্রমে ক্লিক করার পর কম্পিউটারে যে সমস্ত সিনারিগুলো লোডিং আছে সেই সিনারিগুলো দিব আমরা। তো পিকচারে ক্লিক করব, পিকচারে ক্লিক করার পর সিম্পল পিকচারে ক্লিক করব। এখান থেকে আমরা চয়েস মতো যে কোনো সিনারি দিতে পারি। এটা আমি চয়েস করলাম, ওকে করলাম, আসলো। এবার আমি এটাকে সাইজ ছোট করে, কোণাতে দুটো অ্যারো আসবে, তারপর আমরা মাউস দিয়ে এটাকে সাইজ ছোট করে এইভাবে বসিয়ে নিচ্ছি ঠিকঠাক মতো সেট করে দিব। এইভাবে আমরা আলমারিটি কমপ্লিট করলাম। তো এইভাবে আমরা যে কোনো পিকচার ড্রয়িং করতে পারি পেইন্টে। তো পেইন্টের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন ওপেন করে। তো আমার ভিডিও যারা আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে আসছি। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।